এই আমরা রাষ্ট্রের প্রত্যেকটা স্তর থেকে দুর্বৃত্তায়নের সংস্কৃতিকে বাতিল করার জন্য এই আন্দোলনটি হয়েছে। সুতরাং আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে এই নিশ্চয়তা দিতে চাই যে আপনারা ফেয়ারলেস এনভায়রনমেন্টে কাজ করবেন, অর্থাৎ কোনো ধরনের পলিটিক্যাল পারসুয়েশন, পলিটিক্যাল কোয়ারশন, পলিটিক্যাল ম্যানিপুলেশন এই বিষয়গুলো আপনাদের নেতিবাচকভাবে থাকবে না। আপনাদের জুরিসডিকশনে যেটা করতে বলা হয়েছে, আইনের মধ্যে যা রয়েছে, আপনারা ওই পরিবেশে আপনারা ওইটা নিশ্চিত করবেন যেন আপনারা আপনাদের কাজ ফেয়ারলেসভাবে করেন, কেউ আপনাদের কোনোভাবেই কোনো বাধা দিবে না। আর যদি কেউ বাধা দিতে আসে সেটাকে আপনারা প্রকাশ করবেন, কারণ এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, যে যেখানেই বাধা দিবে সেখানেই বাঁধবে লড়াই, এবং সেই লড়াইয়ে জিতবে হচ্ছে কারা? যারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলেছি, যে রাজনৈতিক শক্তি আসছে না কেন, সবসময় চেয়েছে প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে। প্রশাসনের স্বাধীনভাবে কাজ করার যে স্কোপটা রয়েছে, এই স্কোপসটাকে সবসময় নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা ছিল। আমরা এই নিয়ন্ত্রণের রাজনীতি থেকে, নিয়ন্ত্রণের সংস্কৃতি থেকে আমরা এটাকে অতীত বানাতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন, এবং হচ্ছে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেশন, শহীদ পরিবার, আহত পরিবার এবং শিক্ষার্থীদের সমন্বয়ে, ছাত্র জনতার সমন্বয়ে আমরা যেন একটা বাংলাদেশ, আমাদের ইতিবাচক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেটা যেন আমরা করতে পারি। সর্বশেষ আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই আজকে থেকে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের জাতীয় যে সংহতি রয়েছে, আমাদের জাতীয় যে ঐক্য রয়েছে, এই ঐক্যটিকে বিভেদ করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে, এবং সেটিতে বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের চক্রান্ত করে যাচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা আওয়ামী লীগের পতনের জন্য, এই ফ্যাসিস্ট সরকারের পতনে আমরা যেভাবে এক ছিলাম, ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও আমরা এক থাকব। পতনে যেভাবে এক ছিলাম, আমরা গঠনেও সেভাবে এক থাকতে হবে। যদি আমাদের মধ্যে বিভাজন থাকে, তাহলে যে অসুবিধাটি তৈরি হবে, এই বিভাজনের জায়গাটিতে আবার ফ্যাসিস্ট পুনর্বাসিত হবে, এবং যদি ফ্যাসিস্ট পুনর্বাসিত হয়, আমরা যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমাদের যেটি প্রয়োজন, সকল শ্রেণী পেশার মানুষের এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, বিএনপি, তারপর হচ্ছে জামাত, ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামিক ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস, তারপরে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে আমাদের অবশ্যই এক থাকতে হবে। আমরা যদি এক না থাকি, তাহলে বিগত 16 বছর আমাদের যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিক একইভাবে আমাদের পরবর্তীতে এই নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হবে। এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য। আমাদের এই ছাত্রদের ঐক্যটি ধরে রাখতে হবে।